আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। ইস্তিগফার ও সালাতুল হাজতের উসিলায় হারিয়ে যাওয়া ভালোবাসার ফিরে পাওয়ার গল্প। বোনটির নাম লুকায়িত। ৮-১০টা সাধারণ মেয়ের মতোই ও ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু নিয়তির পরিহাসে হঠাৎ করেই তার সেই সাজানো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ভুল বোঝাবুঝি, পারিবারিক চাপ আর পরিস্থিতির শিকার হয়ে যে মানুষটি ও নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, সে তাকে দূরে ছেড়ে চলে যায়। বোনটি পুরোপুরি ভেঙে পড়েছিল। চোখের জল আর তীব্র একাকিত্ব ছিল তার নিত্যসঙ্গী। ভালোবাসার কাছে ভীষণ নিজেকে পরাজিত আর অসহায় মনে হচ্ছিল। মানুষ যখন চারিদিকে সব দরজা বন্ধ হয়ে যায় দেখে, তখন সে বড্ড একা হয়ে যায়। বোনটির দিকেও ঠিক তেমনি এক অন্ধকার গলিতে দাঁড়িয়েছিল, কিন্তু বোনটি হাল ছাড়েনি। এক ভিন্ন উপায়ে সে মানুষের কাছে হাত পাতা বা কান্নাকাটি করা বন্ধ করে দিল। সে বুঝতে পারল মানুষের মন তো আসলে আল্লাহর হাতে। যিনি মন ঘুরিয়ে দিতে পারেন তার কাছেই ফিরে যেতে হবে। ইস্তেগফারের শক্তি বোনটির জীবনের মোড় ঘুরিয়ে নিল। সে প্রতিনিয়ত নিয়ম করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলো। চলতে ফিরতে উঠতে বসতে তার মুখে শুধু একটাই জিকির ছিল। সে আল্লাহর কাছে নিজের অতীতের সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইল। ইস্তেগফারের একটা অদ্ভুত শক্তি আছে। এটি মানুষের মনের ভেতরের অস্থিরতা দূর করে, এক চরম প্রশান্তি এনে দেয়। বোনটিও অনুভব করলো তার ভিতরের হাহাকারটা আস্তে আস্তে কমে আসছে এবং আল্লাহর উপর ভরসা বাড়ছে। শেষ রাতের আরজি সালাতুল হাজত শুধু ইস্তেগফারই নয়। বোনটি প্রতি রাতে তাহাজ্জুদের সময় গভীর রাতে উঁচু করে জায়নামাজে দাঁড়িয়ে যেত। সে পড়তে শুরু করলো সালাতুল হাজত নামাজ, প্রয়োজনের পূরণের নামাজ। 2 রাকাত নামাজ শেষ করে সে যখন সেজদায় যেত, সে তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত। সে আল্লাহর কাছে কোনো মানুষের উপর রাগ বা ক্ষোভ দেখাতো না, বরং বিনম্রভাবে বলতো, হে আল্লাহ, যদি আমার জন্য সেই ভালোবাসা কল্যাণকর হয়, তবে তার মনকে তুমি আমার দিকে ফিরিয়ে দাও। তুমি ছাড়া যে আমার কোনো সাহায্যকারী নেই। অলৌকিক প্রত্যাবর্তন দিন, সপ্তাহ আর মাস কেটে গেল। বোনটির মধ্যে আর কোনো সেই পুরনো হতাশা নেই। তার মনে তখন আল্লাহর প্রতি এক অগাধ বিশ্বাস। ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা, যে মানুষটি বোনটিকে চিরতরে ভুলে গিয়েছিল, কোনো এক অজানা টানে সে নিজেই আবার বোনটির সাথে যোগাযোগ করলো। তার কণ্ঠে ছিল অনুশোচনা আর ফিরে আসার তীব্র আকুতি। সে জানালো এতদিন দূরে থাকার পরও কোনো এক অদৃশ্য কারণে সে বোনকে মুছে ফেলতে পারেননি। সমস্ত ভুল বোঝাবুঝি ধূলিসাৎ হয়ে এক নিমিষেই পরিবারের সবাই অবাক হয়ে দেখল যে সম্পর্কটা মৃতপ্রায় ছিল তা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। খুব দ্রুতই দিনী উপায় আমাদের বিয়ের সানাই বাজল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বোনটির গল্প থেকে একটি জিনিসই আপনারা শিক্ষা নেবেন, যে দুনিয়ার মানুষের কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কান্নাকাটি করার চেয়ে আল্লাহর দরবারে চোখের জল ফেলা অনেক বেশি কার্যকরী। যখন কেউ খাঁটি মনে ইস্তেগফার করে এবং সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ কখনোই তাকে খালি হাতে ফেরান না। মানুষের কাছে হেরে গেলেও আল্লাহর দরবারে কখনোই কেউ হারে না। অতএব আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, সম্পূর্ণ বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা কখনো বান্দাকে খালি হাতে ফিরান না। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।